মরমী মানে যদি এক কথায় বলতে হয় তাহলে সহজতা। সহজতা, গুরু মহারাজ এই শব্দটা খুব ব্যবহার করতেন, সহজতা। তাঁর লেখা প্রথম বইটার নামই সহজতা ও প্রেম। উনি আমাদের সহজ হতে বলতেন। ঠাকুর রামকৃষ্ণ বলতেন সরল হতে, আর গুরু মহারাজ বলতেন সহজ হতে। সহজ হতে বলতেন, তুমি যা তুমি তাই, নিজেকে অ্যাকসেপ্ট করো, জীবনটাকেও সহজভাবে দেখো। রবীন্দ্রনাথের কথা আছে না, সত্তরে লও সহজে। সহজভাবে নাও, নিজের কল্পনা দিয়ে, নিজের ভাব দিয়ে, নিজের তত্ত্ব দিয়ে, নিজের বিচার দিয়ে, নিজের জ্ঞান দিয়ে না নিয়ে সহজভাবে নাও। আমার কোনো কথায় তোমার অভিমান হয়েছে, স্বীকার করো আমার অভিমান হয়েছে। আপনি যে কথাটা সেদিন বললেন সেটা আমি ঠিক মানতে পারলাম না, অত জটিল না করে নিয়ে না আমার একটু অভিমান হয়েছে। এই যে সহজতা, এই শিশুর মতন সহজতা, এটার উপর জোর দিতেন। তা মরমিয়া যেটা প্রধান ভাব, যে কিছুটা দেখানো নয়, যে দেখো আমাদের ভক্তি, দেখো আমাদের ধ্যান, দেখো আমাদের গাম্ভীর্য, হ্যাঁ, এরকম কিছু দেখানো নয়, সহজতা। কেউ হয়তো একটু বেশি হাসি খুশি, কেউ হয়তো একটু গম্ভীর গম্ভীর, কেউ হয়তো একটু বেশি কথা বলে, কেউ হয়তো কম কথা বলে, হ্যাঁ, কেউ হয়তো একটু বসে থাকে, কেউ হয়তো মনে হচ্ছে একটু উপেক্ষা করছে, কেউ মনে হচ্ছে কাছে টেনে নিচ্ছে। সহজে যেমন সহজ। অনেক প্রতিষ্ঠানে যাবে, সবাই দেখবে তুমি সেখানে সবাই এক রকমের ভঙ্গি নিয়ে চলে। যেখানে আমরা তৈরি হয়েছি গুরু মহারাজের কাছে, সেখানে নানা রকমের মানুষ এবং নানা রকমেই তারা ভালো আছে, নানা রকম নিয়েই ভালো আছে তারা, এবং তাদের নানা রকমভাবেই তাদের মানে গুরু মহারাজের কাছে বা গুরুর কাছে তারা শিক্ষাটা পাচ্ছে। গুরু কাউকেই কখনো বলছেন না তোর এই হাসি খুশি ভাবটা বর্জন কর, হ্যাঁ, এত কথা না বলে কম কথা বল, বা সবাই একরকমের থাকো, সবার কাছ থেকে আমি একটা মিলিটারি রেজিমেন্টাল ডিসিপ্লিন দেখতে চাই, এরকম কখনো তিনি বলছেন না। তা আমাদের যে মরমিয়া কথাটার মানে হচ্ছে ভালোবাসা, হৃদয়, মর্ম, মরমিয়া, যা হৃদয় থেকে হয়। বাউল গানে এই শব্দটার খুব ব্যবহার হয় আমাদের দেখবে। আর সেই মরমিয়া ভাব মানে হচ্ছে সহজ ভাব, প্রেমের ভাব, কোনো জটিলতা নয়, কোনো কৃত্রিমতা নয়। সেই ভাব নিয়ে আমরা থাকি, খাওয়া দাওয়া ওঠা বসা সব কিছু খুব একটা নিয়মে বা মুডের নিগড়ে আমরা নিজেদেরকে কখনো বাঁধি না।